এবারের বিপিএল হচ্ছে বিনোদন লিগ, যেখানে আরও একটি বিনোদনের পালা শুরু করে দিয়েছে দুর্বার রাজশাহী। যেখানে একটি তথ্য মতে জানা গিয়েছে যে দুর্বার রাজশাহীর যারা ফরেন প্লেয়ার রয়েছে তাদেরকে হোটেলে আটকে রেখেছে সেই হোটেল কর্তৃপক্ষ। কারণ কি, এখন পর্যন্ত নাকি দুর্বার রাজশাহীর যে মালিক সে সেই হোটেলের যে বকেয়া তা পরিশোধ করেনি। যে সকল প্লেয়াররা হোটেলে রয়েছে তারা দুর্বার রাজশাহীর যে মালিক তাকে কল দিয়েছিল, কিন্তু তিনি তার কল ধরেননি। অর্থাৎ দুর্বার রাজশাহীর যারা বিদেশি প্লেয়ার আছে তাদের হোটেলে আটকে রেখেছে হোটেল কর্তৃপক্ষ, যেটা কিন্তু বিপিএল এর জন্য একটি নিন্দনীয় ঘটনা। বিপিএল বাংলাদেশের সেরা লিগ হলেও বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশের যে এই লিগটি হয় এর দাম কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে এরকম কর্মকাণ্ডের কারণে, যার কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে কিন্তু পরবর্তীতে আর কোনো বিদেশি প্লেয়ার বাংলাদেশে খেলতে আসতে চাইবে না, তারা অন্য সকল লিগে খেলার আগ্রহ প্রকাশ করবে, যেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি খারাপ ঘটনা। আর একটি কথা আমার মাথায় ঢুকছে না যে বিপিএল এর মতো একটি আসরে এরকম স্যাঁচরা লোকেরা কিভাবে দল কিনতে পারে, যেটা অবশ্যই বিপিএল এর যারা গভর্নিং বডিতে রয়েছে তাদের ভেবে দেখা উচিত ছিল। এরকম একটি থার্ড ক্লাসের কাছে যদি দল দেয় তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের যে ক্রিকেটের যে একটি সৌন্দর্য সেটি নষ্ট করে ফেলে। তাই আমরা চাইবো যে এরকম সমস্যা যাতে ভবিষ্যতে না হয়, যার জন্য দুর্বার রাজশাহীকে কিন্তু যথাযথ শাস্তির আওতায় আনা উচিত। কারণ তারা তাদের ইচ্ছে মতো কার্যকলাপ করছে, তারা তাদের দলের প্লেয়ারদের বেতন দিতে পারছে না, কিন্তু ওদিকে সুন্দরী হোস্ট আনে। এরা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না, যাদের কোনো ক্রিকেটীয় মেধা নেই, উড়ে এসে জুড়ে বসেছে বিপিএল এর আসরে, যেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি নিন্দনীয় ঘটনা। তো আশা করি এরকম ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। দুর্বার রাজশাহীর যে মালিক সে হয়তো চেয়েছিল তারা যাতে সুপার ফোরে না ওঠে, তাই হয়েছে, তারা সুপার ফোরে ওঠেনি এবং দুর্বার রাজশাহীর টাকা বেঁচে গেছে। ফরচুন বরিশালের ডেভিড মালান একটি কথা বলেন যে যার টাকা আছে সে দল কিনবে, যার টাকা নেই সে কিভাবে দল কেনে। বিপিএল গভর্নিং বডির এরকম খারাপ সিদ্ধান্তের কারণে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিশ্ব দরবারে নিন্দিত হয়েছে, যেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করে এবং বাংলাদেশি যারা ক্রিকেট ফ্যান রয়েছে তাদের কাছেও একটি খারাপ লাগার বিষয়।